আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৪০০ জন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা ৩০ নাগাদ বৈঠক হবে ধনধান্য অডিটোরিয়ামে। স্বাস্থ্য পরিকাঠামো সহ একাধিক বিষয় হবে আলোচনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, যেমনটা জানা যাচ্ছে আজ প্রায় ২৪০০ জন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে? একেবারেই তোমাকে জানিয়ে রাখবো যে ২৪০০ জন চিকিৎসকের সঙ্গে কিন্তু বৈঠক করতে চলেছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে। এই ধনধান্য অডিটোরিয়ামে বৈঠক রয়েছে এবং তার আগে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই অডিটোরিয়াম চত্বরে। তোমাকে জানিয়ে রাখবো যে এই বৈঠকে মূলত রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলো এবং হাসপাতালগুলিতে স্বাস্থ্যগত কোনো রকম পরিকাঠামোয় কোনো রকম সমস্যা আছে কিনা সেই বিষয়টা যেমন তুলে ধরা হবে, পাশাপাশি চিকিৎসকদের কোনো রকম অভিযোগ আছে কিনা সেই বিষয়টাও তুলে দেওয়া হবে। এবং যার প্রিপারেশন প্রায় ১ মাস আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। স্বাস্থ্য সচিবের নির্দেশে প্রায় ১ মাস ধরে গ্রিভান্স রিড্রেসালের প্রতিনিধি দল তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে মেডিকেল কলেজগুলিতে যান এবং তারা সেই সমস্ত হাসপাতালগুলি ও মেডিকেল কলেজগুলির চিকিৎসকদের সঙ্গে রীতিমতো বৈঠক করেন এবং তাদের অভিযোগ শোনেন। চিকিৎসকদের কোনো রকম অভিযোগ আছে কিনা সেই অভিযোগ যেমন শোনা হয়, পাশাপাশি রোগীদের কোনো রকম অভিযোগ আছে কিনা সমস্ত বিষয়, স্বাস্থ্য পরিকাঠামো বিষয়, কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে কিনা স্বাস্থ্যের উন্নয়নের জন্য, সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন। এবং ১ মাস ধরে এই গ্রিভেন্স রিড্রেসালের প্রতিনিধিরা বিভিন্ন হাসপাতাল গিয়েছে এবং তারা যে তদন্ত, তারা যে রিপোর্ট তৈরি করেছে, অর্থাৎ এই ২৪০০ চিকিৎসকের সঙ্গে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলা সম্ভব নয় এমনটাই জানাচ্ছেন, কিন্তু হাসপাতালগুলিতে কি কি প্রয়োজন রয়েছে তা এই গ্রিভান্স রিড্রেসালের প্রতিনিধি দল তারা অনুসন্ধান করেন এবং একটি তদন্ত রিপোর্ট, একটি রিপোর্ট তারা তৈরি করেন। সেই রিপোর্ট কিন্তু আজ মুখ্যমন্ত্রীর সামনে পেশ করা হবে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় জেলার রাজ্য সরকারি হাসপাতালগুলি থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে শুরু করে স্বাস্থ্য সচিবের নির্দেশে প্রায় ৬৫৭ জন মেডিকেল অফিসার এবং উপমুখ্য সচিব সকলকে কিন্তু মুখ্য স্বাস্থ্য সচিব সকলকে কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে। ২৪০০ চিকিৎসকের আসার কথা রয়েছে এবং চিকিৎসকরা রীতিমতো আসতে শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই, কারণ আর ঘণ্টাখানেক মধ্যেই কিন্তু বৈঠক শুরু হতে চলেছে। যেটা জানা যাচ্ছে, আমরা যেটা দেখেছি যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল তারপরে কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছিলেন বিরোধীরা। তারপরেই মুখ্যমন্ত্রী বৈঠক করেন, সাংবাদিক বৈঠক করেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন যে পুরো বিষয়টা, স্বাস্থ্যের পুরো বিষয়টা তিনি নিজে পর্যবেক্ষণ করবেন এবং তারপরে এই গ্রিভান্স রিড্রেসালের একটি আধিকারিকদের ঠিক করা হয়। ৭ থেকে ৮ জনের একটি আধিকারিক দল, প্রতিনিধির দল, তারা স্বাস্থ্য সচিবের নির্দেশে তারা বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যায় এবং স্বাস্থ্যের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসকদের কোনো রকম অভিযোগ আছে কিনা সমস্ত বিষয়ে তারা নজরদারি করেন, তারা অভিযোগ শোনেন, তারা আলোচনা করেন এবং তারই রিপোর্ট কিন্তু আজ এই বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আমরা জানি গত ২ দিন আগে অভয়া মঞ্চ তথা এবং জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্মের তরফ থেকে একটি বৈঠক করা হয়, সাংবাদিক বৈঠক করা হয় এবং তারা যেটা জানিয়েছেন তা এই বৈঠকের আগেই কিন্তু তারা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন এবং এই চিঠিতে তারা রীতিমতো স্বাস্থ্যের যে দুর্নীতি, তাদের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্যে যে দুর্নীতি রয়েছে, পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে থ্রেট কালচার কলেজগুলিতে, মেডিকেল কলেজগুলিতে মূলত যে থ্রেট কালচার তারা অভিযোগ তুলছে, যে থ্রেট কালচার রয়েছে সেই থ্রেট কালচার যাতে বন্ধ করা যায়, স্বাস্থ্যের যাতে উন্নয়ন করা যায়, ইনফ্রাস্ট্রাকচারের যাতে উন্নয়ন করা যায় এবং রাজ্যে চিকিৎসকের সংখ্যার পরিমাণ যাতে বাড়ানো যায়, সমস্ত বিষয় নিয়ে, পাশাপাশি আরজিকর কাণ্ডেও তারা একটা সুরাহা চেয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা মুখ্যমন্ত্রীকে একটি চিঠি কিন্তু দেন। এছাড়াও গতকাল আমরা দেখেছি জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং তারা কিন্তু রীতিমতো এই বৈঠকে যোগদান করবেন না এমনটাই জানিয়ে দিয়েছেন তারা। তারা যেটা বলেছেন যে
এই অক্টোবর মাস থেকে অর্থাৎ গত কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীকে সঙ্গে যখন তারা বৈঠক করেছিলেন এবং লাইভ স্ট্রিমিং সম্পর্কে তারা কিছু জানতেন না, তা সত্ত্বেও লাইভ স্ট্রিমিং হয়েছিল তাদের বৈঠকে, এই অভিযোগ তারা তুলেছেন। পাশাপাশি থ্রেট কালচারের অভিযোগ তুলেছেন, রাজ্যে বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে যে থ্রেট কালচার চলছে এবং অভিক দে ও বিরূপাক্ষ বিশ্বাস তাদেরকে পুনরায় তাদের পদে ফিরিয়ে আনা, একাধিক অভিযোগ এবং আরজিকর মামলার এখনো পর্যন্ত সেই তারা সন্তুষ্টজনক কোনো সুরাহা পায়নি। পাশাপাশি রাজ্যের যে মেডিকেল কলেজগুলিতে ইনফ্রাস্ট্রাকচার, তাদেরও বক্তব্য অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার নেই, স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ বেহাল অবস্থায় রয়েছে। এই সমস্ত বিষয়ে তারা বারংবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ তারা করছেন এবং সেই কারণেই কিন্তু তারা আজ এই বৈঠকে যোগদান করবেন না, এমনটা জানিয়ে দিয়েছিলেন। পাশাপাশি এই সরকারি গ্রিভান্স রিড্রেসালের পরিবর্তে তারা পাল্টা বলতে পারো তারা আবারও নিজেরা গ্রিভান্স রিড্রেসালের একটি দল তৈরি করছে এবং যার কাজ হবে আগামী এক মাস তারাও বিভিন্ন মেডিকেল কলেজগুলি ও হাসপাতালগুলিতে যাবে, চিকিৎসকদের সঙ্গে তারাও আলোচনা করবে কোনো রকম সমস্যা আছে কিনা। পাশাপাশি তারা কিন্তু রোগীদের সঙ্গেও আলোচনা করবে যে রোগীদের কোনো রকম অভিযোগ আছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু তারা তারা আলোচনা করবে এবং যাতে স্বাস্থ্য ব্যবস্থা তাদের দিক থেকে কোনো রকম সাহায্য করে তারা যদি কোনো রকম উন্নয়ন করতে পারে এবং পুরো বিষয়টা যাতে আবারও স্বাস্থ্য ভবনের নজরে আনা যায়, এই বিষয় নিয়েই কিন্তু তারা আবারও আলোচনা করবেন। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। আজ ডাক্তারদের সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠক, সকাল 11:30 নাগাদ বৈঠক হবে ধনধান্য অডিটোরিয়ামে।